Hello, my beloved readers. You are welcome to JBS Tuition Center. Hoped everyone is well. Is it so? Okay, best and fine. So let's get started without taking delay. আজকে আমি একজন মহান ব্যক্তির একটি মোটিভেশনাল কোড দিয়ে শুরু করব এবং তোমরা দেখতে পাচ্ছ যে ডিসপ্লেতে একটি ইমেজ এবং কিছু লেখা সেগুলো আমি ইংরেজি পড়ার সাথে সাথে বেঙ্গলি অনুবাদও বলে দেব। ওকে, সো ডিপলি দেখো। লার্নিং একটু ম্যাক্সিমাইজ করতে দাও, সরি। এখানে লার্নিং গিভস ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি লিডস টু থিঙ্কিং। থিঙ্কিং প্রোভাইডস নলেজ। নলেজ মেক্স ইউ গ্রেট। দেখো, লার্নিং মানে তো অ্যাকচুয়ালি শেখা, এটা তোমরা ভালো করে জানো। আর ক্রিয়েটিভিটি মানে হচ্ছে সৃজনশীলতা। এর যদি বিপরীত শব্দ বলি তাহলে হবে আনক্রিয়েটিভনেস। অ্যাকচুয়ালি ক্রিয়েট মানে সৃষ্টি করা, এটা ভিটি মানে ভার্ব ট্রানজিটিভ মানে সৃষ্টি করা, এবং সৃষ্টি করা যদি বিপরীত শব্দ বলি তাহলে ডেস্ট্রয় মানে ধ্বংস করা। তাহলে আমি আরও একবার কথাটা বলি যে লার্নিং গিভস ক্রিয়েটিভিটি মানে হচ্ছে যে শিক্ষা সৃজনশীলতা দান করে। এর পরের লাইন দেখো যে ক্রিয়েটিভিটি লিডস টু থিঙ্কিং, মানে সৃজনশীলতা চিন্তা ভাবনার দিকে পরিচালিত করে। থিঙ্কিং মানে চিন্তা ভাবনা করা, আর লিডস মানে অ্যাকচুয়ালি পথ দেখানো। থিঙ্কিং পরে মানে নাম্বার 3 লাইনটা পড়ছি, থিঙ্কিং প্রোভাইডস নলেজ। তাহলে চিন্তা ভাবনা প্রোভাইডস মানে দেয়, নলেজ মানে জ্ঞান। তাহলে চিন্তা ভাবনা জ্ঞান প্রদান করে। নাম্বার 4, নলেজ মেক্স ইউ গ্রেট, মানে জ্ঞান তোমাকে মহান করে তোলে। যেমন ইনি একজন গ্রেট পারসন। ঠিক আছে, তাহলে দেখো যদি শিক্ষা আমরা সঠিকভাবে করি এবং শিখি তাহলে আমরাও কিন্তু একদিন মহান হতে পারবো। যিনাকে আমরা এই ডিসপ্লেতে দেখছি, ইনি একজন আমাদের বিখ্যাত ইন্ডিয়ান পারসন। দেখো, ইনি কিন্তু শুধু মানে আমাদের রাষ্ট্রপতি ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, ইনি অনেক কিছু ছিলেন। এর বায়োগ্রাফি পড়তে হবে। ওকে, তাহলে শুরু করছি আজকের বিষয়। টপিক্সটি দেখে নাও আর এই কথাগুলো মেনে চলবে। আমি কিন্তু খুব এগুলোকে স্মরণ রাখি, কোটেশন এবং জ্ঞানীগণদের কিছু জ্ঞানমূলক বাণী আমি কিন্তু খুব পড়ি। ওকে, বেস্ট অফ লাক। শুরু করছি মূল বিষয়। এই হচ্ছে আজকের টপিকস, দ্য হিরো, ক্লাস 4 এবং লেসন 4। ওকে, প্রতিটি সেন্টেন্স সিরিয়াল নাম্বার ওয়াইজ বেঙ্গলি ট্রান্সলেশন পড়া হবে, কিন্তু কোনো সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করা হবে না। ওকে, পড়ছি, শুরু করছি দ্য হিরো পার্ট 1। সিরিয়াল নাম্বারগুলো ফলো করো। হেডলাইন হাইড করে দিলাম। নাম্বার 1, লাস্ট সামার ভ্যাকেশন I visited my uncle's place at শিমুলতলা। মানে গত গ্রীষ্মের ছুটিতে আমি শিমুলতলায় আমার কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমি কিন্তু এই যে সামার ভ্যাকেশন মানে এই ওয়ার্ডটির আবার বাংলা প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে, সেগুলো কিন্তু আমি পড়বো না, তোমরা দেখে নিও। ওকে, আসছি টু এ। I was bored during the afternoons. বিকালের সময়গুলিতে আমার একঘেয়ে মানে ক্লান্ত লাগতো। 3, every afternoon my friends played football or cricket.
প্রত্যেক বিকেল বেলায় আমার বন্ধুরা ফুটবল ও ক্রিকেট খেলতো। 4. But I never got a chance to play with them. কিন্তু আমি কখনো তাদের সঙ্গে খেলার সুযোগ পাইনি। 5. I was not an important player to them. আমি তাদের কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। 6. So I felt myself to be as insignificant as an ant. তাই আমার নিজেকে একটি পিঁপড়ের মতো তুচ্ছ মানে গুরুত্বহীন বলে মনে হতো। ইনসিগনিফিক্যান্ট মানে তুচ্ছ বা গুরুত্বহীন। 7. One day a miracle happened. একদিন একটা অবাক কাণ্ড ঘটল। পার্ট 2 এসছি এবং এটিকে হাইড করে দিচ্ছি। আরও একবার নতুন করে সিরিয়াল নাম্বার শুরু হচ্ছে, লেফট সাইডটা ফলো করো। ওয়ান আফটারনুন মাই কাজন কেম টু মি অ্যান্ড সেড উই উইল গো টু বুড়ির মাঠ টুডে। একদিন বিকেলে আমার খুড়তুতো ভাই আমার কাছে এসে বলল, আজ আমরা বুড়ির মাঠে যাব। 2. উই হ্যাভ আ কাবাডি ম্যাচ দেয়ার। সেখানে আমাদের একটা কাবাডি খেলা আছে। 3. লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস। গত বছরের মতিগঞ্জ এর বিজয়ীরা আমাদের প্রতিপক্ষ। 4. সো হারি উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock। তাই তাড়াতাড়ি করো, আমাদের সেখানে 4টের মধ্যে পৌঁছতে হবে। 5. But what will be my role there? I was anxious. আমি উদ্বিগ্ন হয়ে বলেছিলাম, কিন্তু সেখানে আমার ভূমিকা কি হবে? 6. I will play and you will be one of our supporters. আমি খেলবো আর তুমি হবে আমাদের একজন সমর্থক। 7. That's fine then, I replied with great relief. আমি মহা স্বস্তিতে উত্তর দিয়েছিলাম, ও তাহলে ঠিক আছে। 8. There was already a large crowd at বুড়ির মাঠ। ইতিমধ্যেই বুড়ির মাঠে একটি ভিড় হয়েছিল। 9. I quietly took a place among the crowd. আমি ভিড়ের মধ্যে নিঃশব্দে মানে চুপচাপ একটা জায়গা করে নিয়েছিলাম। 10. All on a sudden my cousin came and gripped my hand tightly. হঠাৎ করে আমার খুড়তুতো ভাই এসে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। 11. Hey, what's wrong? I asked. আমি জিজ্ঞাসা করেছিলাম, এই কি গোলমাল হলো? 12. নাসির's mother is ill. নাসিরের মা অসুস্থ। 13. He hasn't come. সে আসেনি। 14. So you will have to play for us. তাই তোমাকে আমাদের জন্য খেলতে হবে। 15. I was stunned. আমি হতবাক হয়ে গেছিলাম।
16. My heart was beating like a drum. আমার হৃৎপিণ্ডটা ঢাকের মতো ধরাস ধরাস করছিল। 17. I started stammering. আমি তোতলাতে শুরু করেছিলাম আমি 18. It's a matter of prestige for our village. এটা আমাদের গ্রামের মান সম্মানের ব্যাপার। 19. So, আপু প্লিজ গেট রেডি টু প্লে। তাই আপু দয়া করে খেলার জন্য প্রস্তুত হও। 20. My cousin pulled me to the playground. আমার খুড়তুতো ভাই আমার খেলার মাঠে টেনে নিয়ে গেল। 21. My legs started shaking. আমার পা দুটি কাঁপতে শুরু করলো। 22. The large crowd cheered. বিশাল জনতা আনন্দে চিৎকার করে উঠল। 23. But I could hear only the sound of my own heartbeat. কিন্তু আমি কেবল আমার নিজের হৃদস্পন্দন মানে বুকের ধুকপুকানি শুনতে পেলাম। পার্ট 3 হাইড করে দিলাম। সিরিয়াল নাম্বার শুরু হচ্ছে 1 থেকে। প্লিজ বি কনসেন্ট্রেট উইথ মি। Number 1. For the first few rounds, we were very much on a high. প্রথম কয়েক রাউন্ড ধরে আমরা বেশ উপরের দিকে ছিলাম। 2. We clapped, we shouted. আমরা হাততালি দিচ্ছিলাম, চিৎকার করছিলাম। 3. But our opponents played really well. কিন্তু আমাদের প্রতিপক্ষ সত্যি ভালো খেলছিল। অপোনেন্ট মানে হচ্ছে বিরোধী পক্ষ, শত্রুপক্ষ। 4. One by one our players were caught. একের পর এক আমাদের খেলোয়াড়রা ধরা পড়ে যাচ্ছিল। 5. মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি. মতিগঞ্জ এর দল জয়ের কাছাকাছি ছিল। 6. আওয়ার সাপোর্টার্স ওয়ার লসিং দেয়ার হোপ. আমাদের সমর্থকরা তাদের আশা হারাচ্ছিল। 7. I was the only member still playing. আমি ছিলাম একমাত্র সদস্য তখনও খেলছিলাম। 8. This time it was my turn. এইবার ছিল আমার পালা। 9. I took a deep breath and murmured, "Kabaddi, kabaddi." I moved into their part of the ground. একটা গভীর শ্বাস নিয়েছিলাম আর বিড়বিড় করে করতে শুরু করেছিলাম কাবাডি কাবাডি, আর তাদের অংশের মাঠের মধ্যে এগিয়ে গিয়েছিলাম। 10. As expected, they caught me easily. যেমনটা আশা করা গিয়েছিল তারা আমাকে সহজে ধরে ফেলেছিল। 11. I tried to jump but fell on the ground. আমি লাফাতে চেষ্টা করেছিলাম কিন্তু মাটিতে পড়ে গিয়েছিলাম। 12. All of them piled upon me. তারা সকলে আমার উপরে চেপে বসেছিল। I couldn't move. আমি নড়তে পারছিলাম না। 14. I felt helpless. আমি অসহায় অনুভব করছিলাম। 15. At that moment, I felt a severe bite on my right leg. সেই মুহূর্তে আমি আমার ডান পায়ে একটা ভয়ানক
প্রচণ্ড কামড় অনুভব করছিলাম। on 6/16 I had never experienced such a painful bite before. আমি এর আগে এমন যন্ত্রণাদায়ক কামড়ের অভিজ্ঞতা লাভ করিনি। 17 It must be an ant, I thought. আমি ভেবেছিলাম এটা অবশ্যই একটা পিঁপড়ে। 18 To save myself from more bites, I gave a jerk. নিজেকে আরও কামড়ের হাত থেকে বাঁচাতে আমি একটা ঝাঁকুনি দিয়েছিলাম। 19 Oops, my opponent didn't expect such a jerk from an almost defeated player. আমার প্রতিপক্ষরা একজন প্রায় হেরে যাওয়ায় খেলোয়াড়ের থেকে এমন ঝাঁকুনি আশা করেনি। 20 I am not sure that happened after this. আমি নিশ্চিন্ত নই এরপর কি ঘটেছিল। 21 Suddenly I heard a huge shout of joy from our supporters. হঠাৎ আমি আমার সমর্থকদের থেকে আনন্দের এক বিশাল চিৎকার শুনতে পেয়েছিলাম। 22 3 cheers for Apu. 3 cheers for Apu. 23 hip hip hooray. 24 My cousin shouted, Apu, your jump has won the match for us. আমার খুড়তুতো ভাই চেঁচিয়ে উঠেছিল, আপু তোমার লাভ আমাদের ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে। 25 They are all out. তারা সবাই আউট। 26 I was surprised. আমি অবাক হয়েছিলাম। 27 Was it me or was it the ant? এটা কি আমি ছিলাম নাকি পিঁপড়ে? ওকে, গল্পটা মনোযোগ সহকারে পড়তে হবে এবং প্রতিটি সেন্টেন্স এবং প্যারাগ্রাফগুলো ভালো করে বাংলা অনুবাদের সাথে উপলব্ধি করে নিতে হবে। আদারওয়াইজ কোয়েশ্চেন আনসার করা জটিল হবে, সমস্যা হবে। যতবার প্রয়োজন টেক্সটকে ভালো করে বুঝে নিতে হবে। প্রতিটা ওয়ার্ড, সেন্টেন্স এবং ক্লজ যতগুলো আছে কয়েকবার পড়তে হবে এবং মনোযোগ সহকারে। ওকে, আশা করি তোমাকে বুঝিয়ে বলতে পেরেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ, ভালো এবং সুশিক্ষিত হও এই কামনা করে বিদায় নিচ্ছি। বাই বাই।